শ্রোতা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ছাত্র জনতার জুলাই আন্দোলনের ওপর ভিত্তি করে ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি ইপ্সিতা চক্রবর্তী। বাঙালি যে স্বাধীনচেতা জাতি, ইতিহাস তার সাক্ষ্য বহন করে আসছে। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বঞ্চনা থেকে মুক্তি পেতে লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্রে শুরু থেকেই সরকারি চাকরিতে জারি ছিল কোটা প্রথা। এক পর্যায়ে সে কোটা দাঁড়ায় 56%। যুদ্ধ পরবর্তী বাংলাদেশ স্থিতিশীল হলেও এই কোটার কোনো সংস্কার হয়নি। ফলে দেশের সাধারণ মেধাবী শিক্ষার্থীরা চাকরিতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে থাকে। আর এরই প্রেক্ষিতে 2018 সালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মূল দাবি ছিল কোটা বাতিল করা। পরবর্তীতে সরকার কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল। 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান এই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করে। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালে বাংলাদেশ সরকারের জারি করা কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলনের নতুন করে সূচনা হয়। প্রথম দিকে এই আন্দোলন শান্তিপূর্ণ হলেও জুলাইয়ের মাঝামাঝি সরকারি বাহিনীর গুলিতে বিক্ষিপ্ত হত্যাকাণ্ড ঘটে। এরপর কার্যত একটি গণবিপ্লবের রূপ নেয়। গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। স্বৈরতন্ত্রের হাত থেকে দেশ মুক্ত হয়। বাংলাদেশের ইতিহাসে জন্ম নেয় ভিন্ন এক জুলাইয়ের গল্প। স্বাধীনচেতা বিপ্লবী তরুণ প্রজন্মের কাছে যে জুলাইয়ের অপেক্ষা ছিল গত 15 বছরের। প্রিয় শ্রোতা, বছর ঘুরে আবার জুলাই ফিরে এসেছে। তবে এবারে জুলাই শুধুই একটি মাস নয়, সেই সময় যখন বাংলাদেশের ইতিহাস নতুন বাঁক নেয়। গত বছর এই সময়ে শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যে অভূতপূর্ব ছাত্র জনতার গণঅভ্যুত্থান দেখা গেল, তা যেন অতীতের সকল রাজনৈতিক সমীকরণ ভেঙে দিল। প্রতিদিনই ক্ষুব্ধ বঞ্চিত মানুষের ঢল ঐক্যবদ্ধ হয়েছে সেই মিছিলে। 12 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ব্যাপক বিক্ষোভ চলতে থাকে। বিকেল 5টার দিকে শিক্ষার্থীরা ঢাকার শাহবাগে মিছিল নিয়ে এসে জড়ো হয় এবং 1 ঘণ্টার জন্য তাদের পূর্ব ঘোষণাকৃত বাংলা ব্লকেট কর্মসূচি সফল করে। গত বছর এই দিনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের কতদিন রাস্তায় দেখতে চায়, কতদিন প্রহসনের সিদ্ধান্তের মধ্যে রাখবে, এটি সরকারই নির্ধারণ করুক। শিক্ষার্থীদের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে গেলে ছাত্রলীগের একটি দল আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এই সময় ভিডিও ধারণকারী এক শিক্ষার্থীকে একটি হলে নিয়ে গিয়ে মারধর করে ছাত্রলীগের সদস্যরা। একই দিনে ওবায়দুল কাদের মন্তব্য করেন, কোটা সংস্কার আন্দোলনের উপর মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে। এই বক্তব্যের ফলে ছাত্রদের ক্ষোভ আরও বাড়তে শুরু করে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে রেজওয়ানা আরেফিনের ধারণকৃত প্রামাণ্য অন্যায় অবিচার রুখে দিতে ছাত্র জনতার শক্তি। ওরাই আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এই গান থেকে শুরু করে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এভাবে করে যুগের পর যুগ এক একটি গান আমাদের চলার পথে পাথেও জাগিয়েছে। প্রতিটি যুদ্ধে, প্রতিটি সমরাঙ্গনে গান আমাদেরকে প্রেরণা জাগিয়েছে। ঠিক তেমনি এই 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে গানটি জনসমুদ্রে তাল ঢেউ তুলেছিল, তা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। যেখানে অন্যায় অবিচার, বৈষম্য আর অসাম্যের বিপক্ষে যখন রাষ্ট্র নীরব,
তখন কথা বলে উঠেছে ছাত্র জনতা, গর্জে উঠেছে ক্যাম্পাস, উত্তাল হয়েছে রাজপথ, জন্ম নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এই আন্দোলনের মূল শক্তি ছাত্র জনতা, ছাত্র প্রতিরোধ। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির নাম, যেখানে সবাই সমান, ধর্মে, বর্ণে, অর্থে, অঞ্চলে, লিঙ্গে নেই কোনো বৈষম্য। তারা বলে উঠেছিল, ভাগ নয় অধিকার চাই, বৈষম্যেরও অবসান চাই, আমরা চাই মেধার মূল্যায়ন, চাকরি নয় অনুদান, চাই মেধা স্বীকৃতি। যেখানে শিক্ষা, চাকুরি, রাষ্ট্রীয় সুবিধা সবখানেই বৈষম্য, কেউ অধিকার পায় কোটায়, কেউ বঞ্চিত হয় মেধা থাকা সত্ত্বেও, আবার কারো বিরুদ্ধে গড়ে ওঠে শ্রেণীগত দেয়াল। এই বৈষম্যের বিরুদ্ধে 2024 সালে রাস্তায় নামে হাজারো শিক্ষার্থী। এই আন্দোলনের মূল সূত্রপাত হয় ঢাকা থেকে, পরবর্তীতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, কুষ্টিয়া, নোয়াখালী সহ সারা বাংলাদেশ। সামাজিক মাধ্যমে উঠে ঝড়, আন্দোলন হয় টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে। বাংলাদেশের বৈষম্য বিরোধী স্বাধীনতা অর্জনের জন্য যে সংগ্রাম চালানো হয়েছিল তা ছিল সকলের জন্য একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজে স্বপ্ন পূরণের লড়াই। রিক্সা চালক, দিনমজুর, দোকানদার, শ্রমিক, ছাত্রসহ সকল সাধারণ মানুষ এই লড়াইয়ে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত একটি ভূখণ্ডের বৈষম্য বিরোধী স্বাধীনতা নয়, বরং একটি নতুন সমাজ ব্যবস্থা করার প্রত্যয়। স্বাধীনতার এই পথযাত্রার রক্তস্নাত পথ আজও মুছে যায়নি, বরং আমাদের দায়িত্ব এখন এই বীরদের বীরত্ব গাঁথা তুলে ধরা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। এই আন্দোলন কেবল বৈষম্যের বিরুদ্ধে ছিল না, ছিল সব ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার, বিচারহীনতা, শোষণ এবং ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে। সমাজ থেকে ফ্যাসিবাদ দূর করার জন্য সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয় ছাত্রদের ডাকে। এভাবেই রচিত হয় নতুন ইতিহাস। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে কথা বলবো ছাত্রদের সাথে, তাদের কাছেই শুনবো এই অন্যায়, অত্যাচার এবং বিচারহীনতার বিরুদ্ধে তাদের মতামতকে। চলুন তাদের মতামতই শুনি। সবার মতো করে আমরাও করেছি, একটা স্বৈরাচারের পতন হয়েছে, তো সেই বিজয় সারা বাংলাদেশে যেভাবে উদযাপিত হয়েছে, আমার শিক্ষার্থীরাও সাধারণ শিক্ষার্থী হিসেবে সেভাবে উদযাপন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, সে অন্যায়ের বিরুদ্ধে থাকার কারণে আমরা প্রতিবাদটা করেছিলাম। ভবিষ্যতেও যদি ওরকম কিছু হয় যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগে বা ন্যায়সঙ্গত কিছুতে আমাদের যোগদান করা লাগে, অবশ্যই আমরা করব। তারা বলতো মুক্তিযুদ্ধের চেতনা, 52-র চেতনা বিক্রি করে তারা নিজেদের পেট চালাতো। এরকম চেতনা বিক্রি করা চলবে না। খুনি হাসিনা সরকার পালিয়ে গেছে এবং শুধুমাত্র সে পালিয়ে গেছে, তারা কিন্তু আমলাতন্ত্রটা রেখে গেছে। এই আমলাতন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন 5ই আগস্টের পরে এই দেশে নানাভাবে দুর্নীতি করে, নানাভাবে একটা গন্ডগোল সৃষ্টি করতে চাচ্ছে। তারা আপনারা দেখেছেন গত ওই যে সচিবালয়ে আগুন পর্যন্ত দিয়ে ফেলেছে তারা, এতটুকু তারা সাহস করে ফেলেছে। তো এই আমলাতন্ত্রের বিনাশ ঘটাতেই এবং আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ। এখানে কোটা এবং মেধার কোনো পার্থক্য থাকবে না। এখানে যার যার যোগ্যতা মতো যার যারই চাকরি পাবে। এবং এখানে এই যে চেতনা, এই যে তারা বলতো মুক্তিযুদ্ধের চেতনা, 52-র চেতনা বিক্রি করে তারা নিজেদের পেট চালাতো। এরকম চেতনা বিক্রি করা চলবে না। শহীদদের রক্ত কখনোই আমরা বৃথা যেতে দেব না। সমাজ আমরা যেরকম পাশে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা ন্যায়ের পক্ষে ছিলাম সর্বদাই। সরকার স্বৈরাচারের অন্যায়কে আমরা কখনো সহ্য করতে পারিনি। আমরা চাই আমাদের এই শিক্ষা, এই ছাত্র সমাজের মধ্যে শিক্ষা আছে, সেই শিক্ষাটাকে সুশিক্ষাতে পরিণত করে দেশের কর্মকাণ্ডে যেন আমরা লিপ্ত থাকতে পারি এবং ন্যায় বিচার করতে পারি, এটাই কামনা করব। শিক্ষিত ছাত্র সমাজই পারে একটা নতুন দেশ এবং সোনার বাংলাদেশ গড়তে। ছাত্র আন্দোলনগুলো সবসময় পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার ছিল। সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্ররা বিভিন্ন সময়ে আন্দোলনে জড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা শিক্ষার্থীদের মনে সমতা, ভ্রাতৃত্ব এবং ন্যায় বিচারের বীজ বপন করে।
এই আন্দোলনের মাধ্যমে আমরা কেবল সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলি না, বরং সমান সুযোগ, মর্যাদা এবং সম্মানের দাবিও করি। আমরা শিক্ষার্থীরা যদি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হই, তবে আমরা একটি সমান ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে পারব। বাংলাদেশের অভ্যুত্থানেও ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1952 সালের ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছিল ছাত্র সমাজ। যুগে যুগে ছাত্ররাই অধিকার আদায়ে মাঠে নেমেছে। তারা জয়ী হয়ে ফিরেছে, নয়তো ইতিহাসের পাতায় অমর হয়ে থেকেছে। বৈষম্য বিরোধী স্বাধীনতা অর্জনের পথটি ছিল কঠিন ও সংগ্রামমুখর, তবু মানুষ কখনো পিছু হটেনি। বৈষম্য ও শোষণমুক্ত এক সমাজ করার যে স্বপ্ন তারা দেখেছিল, সে পথ ধরেই আমাদের এগোতে হবে। তাদের এই আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণা হিসেবে থাকবে। তাই আমাদের এই ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে সব মানুষের অধিকার নিশ্চিত হয় এবং আমাদের সমাজ মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়। ছাত্র জনতা 6 আগস্ট একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে গড়তে হবে দেশকে। আর যেন দেশে 5 আগস্টের পূর্ব অবস্থা ফিরে না আসে, সে কাজগুলোই করতে হবে। সুন্দর বাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে রেখে যেতে পারলে তবেই আমরা ইতিহাসের কাছে দায়মুক্ত হব। আর যদি সে কাজ করতে আমরা ব্যর্থ হই, ইতিহাস ক্ষমা করবে না। সুপ্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সর্বশেষ পরিবেশনা হিসেবে থাকছে জুলাই গণ আন্দোলন নিয়ে একটি গান। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, তারুণ্যের বাংলাদেশের উৎসব। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, তারুণ্যের বাংলাদেশের উৎসব। সাগর নদী পাহাড় পথ পেরিয়ে ঢেউ ঝড় উত্তালে বাধাকে হারিয়ে এসেছে নতুন জাগরণ, তারুণ্যের উচ্ছ্বাসে বিজয়ের আলোড়ন। তারুণ্যের রঙিন উৎসব, বাংলাদেশের উৎসব। তারুণ্যের রঙিন উৎসব, আমার দেশের উৎসব। জ্বলে উঠেছে তরুণের হৃদয়, আজ জেগেছে। তোমার স্বপ্নকে নিয়ে এসো আলোর মঞ্চে। জ্বলে উঠেছে তরুণের হৃদয়, আজ জেগেছে। তোমার স্বপ্নকে নিয়ে এসো আলোর মঞ্চে। আজ তারুণ্যের উৎসবের ডাকে স্বপ্ন ছোঁয়ার সময় এসেছে। চারিদিকে দেখো আনন্দ কলরব, সম্ভাবনার দ্বার খুলবে এবার সব। তারুণ্যের রঙিন উৎসব, বাংলাদেশের উৎসব। তারুণ্যের রঙিন উৎসব, আমার দেশের উৎসব। তারুণ্যের রঙিন উৎসব, বাংলাদেশের উৎসব। তারুণ্যের রঙিন উৎসব, আমার দেশের উৎসব। সুপ্রিয় শ্রোতা,
আজকের অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জুলাইয়ের চেতনা সমুন্নত রাখুন।